ভিপি নূর। এবার ভিপি নূরও কথা বলেছেন বক্তাদের বিরুদ্ধে, ইসলামী স্কলারদের বিরুদ্ধে। নাম উল্লেখ করেন নাই, কিন্তু নাম উল্লেখ না করলে ওটা বোঝাই যাচ্ছেন যেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি, আমির হামজা, ওনাদেরকে উদ্দেশ্যে বলা হয় রাজনৈতিক আলোচনা করা যাবে না। অতিরিক্ত আলোচনা হইলে একটা সময় এখানে ঝুঁকে যাবে। এখানে ঝুঁকে গেলে তোমাদের সমস্যা কোথায় ভাই? যদি রাজনৈতিক আলোচনা তারা করে, যদি তারা রাজনীতিতে ঢুকে যায়, তাহলে সমস্যা কি? সে বাংলাদেশের নাগরিক না? তার কি বাংলাদেশেও রাজনৈতিক করার অধিকার তার নাই? যদি না থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। আর আমরা এর আগে দেখেছি এরকম আলোচনা হয়তো ওয়াজের মাঠে গিয়ে শুধু ওয়াজ করবে। শুধু ওয়াজ কোনটাকে বলে? আমরা যেটা বুঝি, আমরা সাধারণভাবে যেটা বুঝি, ওয়াজ বলতে বোঝানো হয় নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা। মানে হাদিসের ভিতরে যেগুলা এই পর্যায়ে আছে, মানে নামাজ, রোজা, হজ, জাকাত, এইগুলোর ভিতরে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোই বর্ণনা করতে হবে। কোরআনের যে লাইনগুলা এগুলাকে প্রমোট করছে সেগুলা বর্ণনা করতে হবে। এই ধরনের ভুল শিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা আমাদের মধ্যে ছিল, এবং সেই কারণে আমাদের আলেম ওলামারা বিভিন্ন সময় জেল খেটেছেন, দেশ ছাড়া হয়েছেন, কারাবরণ করে ফাঁসিতে ঝুলেছেন। এ ধরনের অনেক দৃশ্য আমরা দেখে আসছি বিগত সময়গুলোতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করেন নাই? ওনার চাইতে বেশি পরিমাণে, ওনার চাইতে অ্যাক্টিভ, ওনার চাইতে ভালো, ওনার চাইতে নিষ্ঠার সহিত কেউ দিন প্রচার করেছেন? করেন নাই। তাহলে উনি কি রাষ্ট্রের দায়িত্ব নেন নাই? রাষ্ট্রপ্রধান, খলিফা, উনি খলিফা ছিলেন না? আমরা হয়তো অনেকেই খলিফা মানে বুঝি না, এটা হচ্ছে রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি যাকে বলা হয়। উনি তো একটা সময় রাষ্ট্রপতি ছিলেন। তাহলে রাষ্ট্রপতি ছিলেন, ইসলামের দাওয়াতও দিচ্ছেন। তার মানে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খয়রাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। আমরা মুসলমান, আমাদের দেশে মুসলিম, আমরা মুসলিম কান্ট্রি, লিডারগুলো সব ম্যাক্সিমাম লিডার আমাদের দেশে মুসলিম। তো মুসলিম লিডার হওয়ার পরেও যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয় আপনার গায়ে লাগে, যদি সুদের বিরুদ্ধে কথা বলা হয় গায়ে লাগে, যদি ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় গায়ে লাগে, যদি রাষ্ট্রের ভিতরে কোনো প্রকারের চুরি, দুর্নীতি হয়, রাষ্ট্রের কাজে কোনো প্রকারের ব্যাঘাত ঘটে, সেই বিষয়ে কথা বলা হয়, তাহলে নেতাদের গায়ে লাগে। কেন ভাই? এটা কি ইসলামিক কথা না? ইসলামে কি বলা আছে? রাষ্ট্রের লোকেরা যারা পলিটিক্স করবে, পলিটিশিয়ানরা দুর্নীতি করতে পারবে, পলিটিশিয়ানরা তাদের মন গড়া কথা বলতে পারবে, পলিটিশিয়ানরা তাদের মন গড়া কাজ করতে পারবে। এগুলা কি ইসলামিক গ্রান্টেড? যদি ইসলামে এগুলার বিরুদ্ধে থাকে, তাহলে রাষ্ট্রীয় কোনো কাজ যদি উল্টাপাল্টা হয়, তাহলে ইসলামী স্কলাররা সেই কথাগুলা কেন ফিল্ডে বলতে পারবেন না? এগুলো কিন্তু জাতীয় প্রশ্ন, আমার না। এই প্রশ্নগুলো হচ্ছে জাতীয় প্রশ্ন। ইসলাম, কোরআন, হাদিস, এটা হচ্ছে এ টু জেড। সমগ্র ওয়ার্ল্ড কিভাবে চলবে, সারা বিশ্ব কিভাবে চলবে, তার এ টু জেড এই কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে। তাহলে আপনারা রাষ্ট্রের কথা আপনারা বলতে দিচ্ছেন না হোয়াই? একজন ইসলামী স্কলার রাষ্ট্রের কথা কেন বলতে পারবে না? এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি, এই কথা কেন বলা যাবে না? এটা তো কোনো দলকে উদ্দেশ্য করে বলা হয় নাই, কোনো দলকে তো উদ্দেশ্য করে কথা বলা হয় নাই। সেখানে আবার আজহারী সাহেব কি বলছে পরবর্তীতে? এটা হচ্ছে মেসেজ, যার যেই মেসেজ প্রয়োজন সে সেই মেসেজটা নিয়ে নিবে। আরো কঠিন কথা কিন্তু এটা। তো তার মানে আমরা অবশ্যই আশা করব যে একজন ইসলামী স্কলার রাজনৈতিক নিয়ে কথা বলবে, ইসলামী নীতি নিয়ে কথা বলবে, সমাজ নীতি নিয়ে কথা বলবে, পরিবার নীতি নিয়ে কথা বলবে। প্রত্যেকটা বিষয়ে একজন ইসলামী স্কলারকে কথা বলার 100% সুযোগ দিতে হবে, 100% পরিবেশ তৈরি করতে হবে।
আর যেহেতু এটা ইসলামিক কান্ট্রি, এখানে আইন তো হওয়া উচিত, সংবিধান। আমরা তো সংবিধান পরিবর্তনের ধান্দায় আছি। কেউ কি আমরা বলতেছি আমাদের সংবিধানটা কোরআন হবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, সংসদ চলবে কোরআনের আইন অনুযায়ী? তাহলে আমরা কিসের মুসলমান রে ভাই? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।